বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে। ভেরি সিম্পল, এটাই তো স্বাভাবিক। তারপর? ছেলে কানাডা থাকে। হ্যাঁ, কানাডা, ভুটান। চুপ করো। সরি। অনেক ভালো বিজনেসম্যান। ওর মা আমার ছবি দেখে পছন্দ করেছে। এই উইন্টারে ওরা আসছে। হ্যাঁ, ওদের তো শীত প্রধান দেশ, ওরা শীতটাই পছন্দ করে ওরা। আমাকে বিয়ে করিয়ে তারপরে ওদের সাথে নিয়ে যাবে। কি রানা, তুমি কি এখন ভাবার মধ্যেই আছো? মানে চিন্তা করে দিন পার করে দিবা? কি করবো আমাকে বলো। আমি ভাবছি এটা একটা কাজ, তুমি কেন এই কাজটা ফেলে দিচ্ছ? আমি একটা স্বপ্নবাজ পুরুষ। এই স্বপ্নবাজ পুরুষ সারা জীবন বেঁচে থাকবে, মৃত্যুর পরশও বেঁচে থাকবে। কারণ স্বপ্নবাজরা নিজের জন্য কিছু করতে না পারলে অন্যের জন্য করে যায়। এটা হচ্ছে স্বপ্নবাজদের আসল উদ্দেশ্য। তোমার ডায়লগ দেওয়া বন্ধ করো। আমি না 3 বছর ধরে তোমার এই ডায়লগ শুনতে শুনতে কানের পোকাগুলো মরে গেছে। আমি আর নিতে পারতেছি না। আমি লিটারালি টায়ার্ড। শোনো, আমি এমন কিছু একটা করবো পরে তুমি আফসোস করবে। সরি, আমি বলছিলাম কি তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমার আশার আলো নিভে যাবে, আমার সব কিছু অন্ধকারে ধূলিসাৎ হয়ে যাবে। তোমার সিনেমা ডায়লগটা দেওয়া বন্ধ করো না প্লিজ। আমার আসলে অলরেডি নিভেই গেছে, বুঝছো? তোমার এই শিল্পপতি হইতে হবে না। তুমি জাস্ট সিম্পল একটা জব করো। আমার বাবা এতেই অনেক খুশি। সিরিয়াসলি বেবি। একদিন তুমি দেখে নিও, তোমার এই রানা হবে একজন শিল্পপতি, একজন ব্যবসায়ী। তুমি তোমার বন্ধু বান্ধব আত্মীয় সবাইকে বলে দিতে পারবে, ওই যে যায় না, ওটা আমার হাজবেন্ড, আমার স্বামী। শোন, চর খাবি, বুঝছিস? হাজলামি করো তুমি। তোমাকে শিল্পপতি হতে হবে না বাবা। তুমি জাস্ট সিম্পল একটা জব করো, বাবা এটাতে খুশি হয়ে যাবে, বুঝছো? তুমি এইসব ভাবে তুমি চিন্তা বাদ দাও প্লিজ। আমার কথা শোনো। কি প্রবলেম সেটা তুমি আমাকে বলো। ছোটবেলা থেকে শুনতে পাচ্ছ তুমি একটা প্রবলেমে আছো, প্রবলেমটা যদি না বলো আমি সলভ করবো কিভাবে? প্লিজ আগে তুমি শোনো আমার সমস্যাটা কি, তারপরে। তোমার বাবাকে আমার চেনা আছে, উনি একটা আহমেদ শরীফ। বাংলা ছবিতে আমরা দেখে দেখি না যে ডেনিসের এক আহমেদ শরীফ সন্তানদের এন্ট্রি হয়ে দাঁড়ায়, ঠিক তেমনি একজন আহমেদ শরীফকে আমি দেখেছি, সেটা হচ্ছে তোমার বাবা। বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে। ভেরি সিম্পল, এটাই তো স্বাভাবিক। তারপর? ছেলে কানাডা থাকে। হ্যাঁ, কানাডা, ভুটান। চুপ করো। সরি। অনেক ভালো বিজনেসম্যান। ওর মা আমার ছবি দেখে পছন্দ করেছে। এই উইন্টারে ওরা আসছে। হ্যাঁ, ওদের তো শীত প্রধান দেশ, ওরা শীতটাই পছন্দ করে ওরা। আমাকে বিয়ে করিয়ে তারপরে ওদের সাথে নিয়ে যাবে। তোমার সাথে বিয়ে দিয়ে তোমাকে কানাডা নিয়ে যেতে চায়? দেখো না প্লিজ, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না, কারোর সাথে লাইফ স্পেন্ড করতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি রানা। আমি কি কখনো বলেছি যে আমি জুলেখাকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না? আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না সবসময় বলেই যাচ্ছি। তুমি কেন এটা নিয়ে টেনশন নিচ্ছ? এটা একটা সলিউশন আছে, সলিউশনটা খুব সিম্পল। আমার স্বপ্নবাদ সেখানে কখনো এন্ট্রি হতে পারে না। বিষয়টা এতটাই সিম্পল যে তুমি একটা সুন্দরী মেয়ে, তোমার পেছনে 200 পাত্র সবসময় ঘোরাঘুরি করবে, বাবা মা সহ ঘোরাঘুরি করবে। একটা পর্যায়ে তুমি তাদেরকে না করে দেবে। বিশেষ করে যে বিদেশি পাত্রগুলো যেগুলো থাকে সেগুলো তো এভাবে না করতেই হবে, কারণ তোমাকে বলছে কিন্তু তারা বিজনেসম্যান। বিজনেসটা কি করছে সেটা কিন্তু তুমি জানো না। গিয়ে দেখবে তার একটা রেস্টুরেন্ট আছে, কিচেন হ্যান্ডে নামিয়ে দিয়ে বলছে, বউ গো, ও বউ আয় পেঁয়াজ কাটতো। তুমি পেঁয়াজ কাটা শুরু করে দেবে। আর একটা পর্যায়ে তোমার মনে হবে তুমি কতবার একজন স্বপ্নবাজ কালচারাল ছেলেকে তুমি হারালে। আমি চাই না, আমি বলছি না, আমি তোমাকে ডিমোরালাইজ করছি না। দেখো, আমি তোমাকে স্বপ্ন দেখতে মানা করছি না, কিন্তু তুমি এমন স্বপ্ন দেখো বেবি যেটা তুমি পূরণ করতে পারবে, তাই না? যেটা তুমি পূরণ করতে পারবে না সেটা দেখো না। আমি তো সেভাবেই স্বপ্নগুলো দেখছি। আমার কথা কোনটা সেটা হচ্ছে যে আমি কিন্তু বলেছি ভাইয়াকে যে বড় ভাইয়া আমার চাকরি দরকার, অলরেডি মানে সেট আপ হয়ে গেছে, আমি চাকরিটা করব। সেদিক থেকে সে বলেছে 1 সপ্তাহের মধ্যে তোর চাকরির ব্যবস্থা আমি করে দিচ্ছি, তুই ওকে জানিয়ে দে। সেই জন্য আমি তোমাকে আর কি উপহার দিতে পারি বলো? সত্যি? হ্যাঁ, তুমি আমাকে কি বললা? ও মাই গড! শোনো, আমি আজকে অনেক হ্যাপি। তুমি কি চাও আমার কাছে বলো, যা চাইবে তাই দিব, বলো। বেশি কিছু না, আমার চাহিদা বলতে তো ভেরি সিম্পল, মানে এখন আপাতত 2000 টাকা হলেই হবে, আর কিছু লাগবে না। তুই একটা মানে তুই একটা ছোট লোক, বুঝছিস? শোন, তোর 2000 টাকাও দিব, ভালো একটা রেস্টুরেন্টে খাওয়াবো, চল। খুশি? এত সুখ সইব কেমন?